আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফাইনালি আমরা আমাদের রাইজ অ্যাবভ অল সাকসেসফুলি শেষ করেছি। এদিন বলে আসছিলাম রাইজ অ্যাবভ অলের কথা, বাট আজকে আপনারা ফাইনাল ব্লগটি দেখতে পারবেন। 15 তারিখ অক্লান্ত পরিশ্রম করার পর তারপর 16 তারিখ হচ্ছে আমাদের ইভেন্ট ছিল। তো এর আগের দিন আমরা প্রায় 2500 মতো প্যাক করার পরে দেন সকাল সকাল আমাদের 7:30 রিপোর্টিং টাইম ছিল। বাট আস্তে আস্তে অনেকের অনেক লেট হয়ে গেছে, বাট আমি ভাবছি আজকে শেষ, আমার মাথার উপর ঝড় পড়বে। রাইস এফ ফলের এবার 8th এডিশন ছিল। সো আমরা যখন আসলাম তখন প্রায় হাফ সাজানো হয়ে গেছে স্টলগুলো। এই যেগুলো হচ্ছে স্পন্সরদের স্টলস, আর আমাদেরকে এখন ভলেন্টিয়ারদের কার্ড দেওয়া হবে। গ্রামীণ ফোনের যারা ছিল, গ্রামীণ ফোন একাডেমি, জিপি একাডেমি থেকে, তাদের জন্য ওই যে এগুলো গিফটস প্লাস গুডি ব্যাগসও আছে। এখন আমাদের নাম ডাকা হচ্ছে। ওর ভলেন্টিয়ার্সদের আইডি কার্ডস, পার্টনারদের আইডি কার্ডস সবগুলো হচ্ছে পাস করা হচ্ছিল। আমরা সবাই লাইনে দাঁড়ায় আছি, যার কাজ বুঝাই দিচ্ছিল। আমরা যতক্ষণ রিস্টব্যান্ড গুলো হচ্ছে সাজাচ্ছিলাম, যে রেগুলার টিকিটস, গোল্ডেন টিকিটস আর ভিআইপি দের জন্য হচ্ছে, ততক্ষণে মানুষ এসে দাঁড়ায় আছে। মাত্র 9টা বাজে। 6জন হচ্ছে আমরা টিকিট স্ক্যানিং এর কাজ করব, বাকিরা হচ্ছে লাইন ঠিক করবে, কেউ হচ্ছে গুডি ব্যাগস দিবে। এখানে দেখতে পাচ্ছেন বার্চারের স্টল। সো বার্চারের স্টলটা এত সুন্দর ছিল যে কনসেপ্টটা এখানে পুরোটা সাদা করে রেখেছে, কিন্তু বিভিন্ন কিছু স্ট্রাকচার এঁকে রেখেছে যেন মানুষ এটাতে কালার করতে পারে। সো মানুষ অনেক রকমের কালার করছে, এটা সামনে দেখবেন। সো আমাদের জন্য নেসক্যাফেটা কমপ্লিমেন্টারি ছিল ভলেন্টিয়ারদের জন্য, আর এখানে অনেক স্পন্সররা এসেছে, তাদের স্টলগুলো। এত রাশ ছিল, মানুষ একদম বিকাল না সন্ধ্যা অবধি পর্যন্ত মানুষ আসছে। মানে এত মানুষ দেখে আমাদের ভালো লাগছিল যে না, সবাই অনেক সুন্দর করে অ্যাটেন্ড করেছে। তারপর দুপুরের টাইম একটু ব্রেক দেওয়া হয়েছে, এখন লাঞ্চ টাইম। ভিআইপিদের জন্য হচ্ছে খাবার রেডি করা হচ্ছে। দেন আমাদের খাবার ছিল কেএফসি ছিল, তবে আমার কাছে মনে হয় যেন বিএফসিটা একটু স্পাইসি, ভালোই লাগে, বাট ইটস ওকে। আমরা সবাই একসাথে তো আর খাওয়া দাওয়া করতে পারবো না, কারণ হচ্ছে ভলেন্টিয়ারদের কিছু মানুষ তো কাজের মধ্যে থাকা লাগবে। সো এক্সচেঞ্জ করে হচ্ছে আমরা খাওয়া শেষ করে দেন আবার ব্যাক টু দ্য ওয়ার্ক। এই যে খাওয়ার সময় যা একটু টাইম পাইছি বসছি, দেন একটু বসে থেকে গল্প করার তো সুযোগ নাই। আবার হচ্ছে অনেক মানুষ এসে জমে যাচ্ছিল যে গুডি ব্যাগস এর জন্য। তারপর আমি একটা বাটারস্কচের আইসক্রিম খাইলাম পোলারের, এত নাইস ছিল, এত টেস্টি। আমি 2বার খাইছি মনে হয়, বাট আমি একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাইছি। আমি আর মিম একসাথে খাইছি। সো আমি এক হাতে আইসক্রিম খাচ্ছিলাম আর এক হাতে সবার টিকিট স্ক্যান করছিলাম। তারপর একটু রাশ কমার পরে আমি হেঁটে হেঁটে স্টলগুলো দেখছিলাম, সকাল থেকে এখনো দেখা হয়নি কি কি আছে। সো হ্যাঁ, স্পন্সর আছে, তাদেরকে আমার চেনা আছে, তবে আরো কিছু পার্টনার ছিল যাদের স্টল এখানে বসানো হয়েছিল। আপনারা শো এনজয় করতে পারছেন, তবে আমরা কিন্তু সারাদিন শো এনজয় করতে পারিনি। আমাদের কাজ শেষে, ডিউটি শেষে দেন হচ্ছে আমরা একটু সন্ধ্যার দিকে রিল্যাক্স হতে পারছি। সো আপনাদের তো গুড লাক। তবে আমি বলবো যে এখানে ভলেন্টিয়ারিং করে আমাদের খুব ভালো লাগছে, কারণ এত ইউনিভার্সিটির মানুষ আমরা একসাথে হয়েছি। সবাই অনেক ভালো ছিল আসলে। অনেক সুন্দর সুন্দর ফ্যাশনেবল কাপড় ছিল। তো আমাদের ক্লোথ পার্টনার এখানে যারা আছেন তাদের মধ্যে আমিরা, তাদের হচ্ছে কনসেপ্টটা অনেক সুন্দর, তাদের ডিজাইনস গুলো সুন্দর, পাশাপাশি আমাদেরকে যে নোটবুকটা দেওয়া হয়েছে সেটা অনেক বেশি সুন্দর ছিল। স্টলে যারা ছিলেন তারা তো উপরে গিয়ে শোটা এনজয় করতে পারছে না, তো এখানে বড় করে প্রজেক্টটা লাগানো হয়েছিল যাতে সবাই শো দেখতে পারে। আর এই যে বাচ্চারা সবাই এখানে কালার করছে, আমার করতে ইচ্ছা করছিল, তবে আমি আমিরার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম কুইজ খেলার জন্য। কুইজ খেলে আমি একটা আমিরার সুন্দর নোটবুক পেয়েছি, যেটা আমি চেয়েছিলাম আসলে। যাক, তারপর এই যে মেট্রো রেল দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর লাগছিল দেখতে। দেখলাম যে হচ্ছে নাফিস সেলিম ভাইয়া আসছে, এখানে তারা ইন্টারভিউ দিচ্ছিল। তারপর আমরা উপরে চলে গেলাম। এখন পর্যন্ত হচ্ছে মানুষ আসছিল। তারপর আমরা মেলুন ভাইকে বলেছিলাম যে ভাইয়া, মিনার ভাইয়া যখন গান গাইতে আসবে তখন কিন্তু আমরা সবাই একদল মিলে কিন্তু গান শুনতে চলে যাবো, তখন আমরা এখানে ডিউটি দিতে পারবো না, সরি। পরে বলছে আরে প্যারা নাই, যখন আসবে তখন তোমরা একসাথে সবাই আমরা গ্রুপ মিলে চলে যাবো গান শুনতে। তারপর দেখলাম যে লাইভ শার্ক ট্যাঙ্কের সেশন চলছিল। সো আমি উপর দিকে গিয়েছিলাম, সামনের দিক দিয়ে এখন যাওয়া অ্যালাউড ছিল না, বাট নেক্সট আমি সামনে গিয়ে বসেছি। ভাবলাম একটু দোতলা থেকে ভিউটা দেখে আসি, আর এত সুন্দর ছিল ভিউটা। সো দেখি যে নাফিস সেলিম ভাই এখনো ইন্টারভিউ দিচ্ছে। তো এখানে ওরা ওদের ভাগ্য চমকাই নিতেছে যে বাই ওয়ান গেট ওয়ান পাবে না, 10 টাকা ছাড় পাবে। সো ব্যাড লাক ওদের জন্য যে বাই ওয়ান গেট ওয়ান পায় নাই, মিম পাইছে সকালে। আগেও বলেছিলাম যে আমার কাছে এই আইসক্রিমটা এত মজা লাগছে, আমি আবার কিনছি। ইট টেস্ট লাইক বাটারি, কি বলবো আসলে এটাকে, মানে ডিসক্রাইব করার মতো কিছু নাই, মানে এত মজা, এত ইয়াম ছিল। এই যে আমার টিয়া পাখিটা আসছে, ওর নাম হচ্ছে আদ্রিতা। মানে আমাদের ক্যাম্পাসে বেস্ট একটা হাসি খুশি থাকা, একটা চটপটে একটা যদি মেয়ে থাকে, এই হচ্ছে আমাদের আদ্রিতা। সো ও আমার এনার্জি বুস্ট করাই দিছে। সারাদিন দাঁড়াই থেকে কাজ করতে করতে যেই মানে এনার্জি লস হয়ে গেছে মনে হইতেছিল, ও এসে এনার্জি বুস্ট করে দিছে জাস্ট। আর অর্গানাইজিং নিয়ে কি বলবা? হ্যাঁ, অর্গানাইজার্সরা যথেষ্ট ভালো। সব থেকে বেটার হচ্ছে ভলেন্টিয়ার্সরা, যেভাবে করে তারা কাজ করছে সারা দিন রাত ধরে। ইনফ্যাক্ট আমি ওখানে বসা ছিলাম, আমি যখন হচ্ছে ইভেন্টে বসা, ওইখানে অর্গানাইজাররা মানে এসে লিটারালি ভলেন্টিয়ার থেকে বকাচ্ছে যাতে করে ওরা হচ্ছে কি না বসে। মানে ভাই, ওরা সারাটা দিন কাজ করতেছে, একটু তো বসা উচিত, একটু তো পানির জন্য ব্রেক দেওয়া উচিত, একদম কমন সেন্স। তুমি সেটার জন্য একজনকে বকা দিতে পারো না, তো এটা তাদের বুঝতে হবে। দে আর অলসো হিউম্যান বিংস, তোমার তাদেরকে একটু হলেও সাপোর্ট করতে হবে এবং তাদেরকে লিবারাল ভাবে চিন্তা করতে হবে। সো বাট ইটস ওভারঅল এটা খুব ভালো ছিল। থ্যাংক ইউ।
দেখার পর ফাইনালি একদম হলে গিয়ে আমরা হচ্ছে একটু এনজয় করার টাইম পেলাম। সো বাকি ভিডিও আমরা নেক্সট ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। ততক্ষণ সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।